হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি উনার জামানায় একজন কাফের মুশরিক ছিল, বেঈমান ছিল, ওনার নাম হলো শামুন। সে হায়াতের জিন্দেগির মধ্যে গোটা জিন্দেগি 80 বছর হায়াতের মধ্যে জিন্দেগিটা কাটাইলো আল্লাহ তাআলার নাফরমানি করে করে, জিন্দেগিটা কাটাইলো আল্লাহ তাআলার নাফরমানি করে করে। আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ মুহূর্তে ইমাম হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির মাধ্যমে ওই লোকটা যখন ইন্তেকাল করবে, এই মুহূর্তে হাসান বসরি ওনার দরজায় হাজির হয়ে গেছে। বলতেছে, বাবা এখনো সময় আছে, এখনো আপনার হায়াত শেষ হয় নাই, আপনি এখনো ইন্তেকাল করেন নাই, এখনো সময় আছে, আপনি যদি আল্লাহর কাছে তওবা করে নেন আর ইসলাম ধর্মটা গ্রহণ করে নেন, আল্লাহ তাআলা আপনার গোটা জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিবে। বলি সুবহানাল্লাহ। ওই শামুন বলতেছে, যদি আমার 80 বছরের গুনাহ সব মাফ হয়ে যায়, যদি আল্লাহ সব কিছু মাফ করে দেয়, তুমি আমাকে কথা দাও, শুধু কথা না, যদি আমাকে লিখে দাও, খাতার মধ্যে যদি লিখে দাও যে আল্লাহ তাআলার ইসলাম ধর্ম গ্রহণ করলে, আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ আমার সমস্ত গুনাহ মাফ করে দিবে, তাহলে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব, আল্লাহর কাছে তওবা করব। বলি সুবহানাল্লাহ। তখন হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি খাতার মধ্যে লিখে দিলেন যে তুমি যত গুনাহ করছো সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে যদি তুমি তওবা করো, যদি ইসলাম ধর্ম গ্রহণ করো। সেই ইসলাম ধর্ম গ্রহণ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। দেখা যায় মারা যাওয়ার পরে হযরতে ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নে দেখতেছে যে শামউন নামক যে কাফেরটা দুনিয়ার মধ্যে ছিল, ইন্তিকালের পূর্বে তওবা করে কালিমা নসিব হওয়ার কারণে সেই ব্যক্তি জান্নাতের মধ্যে মেহমান হয়ে আছে। বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলতেছে তওবা করলে আমি আল্লাহ অবশ্যই মাফ করি, কিন্তু আমরা তো আল্লাহর কাছে চাই না, আমরা মাফ তো আল্লাহর কাছে চাই না, আমরা গুনাহ করি, গুনাহ করতে করতে এমন পরিমাণ গুনাহ হয়েছে, এই গুনার বোঝালে পড়ি আমরা নামাজের খবর নাই, আল্লাহ তাআলার কথা স্মরণ হয় না, আমরা নামাজের কথা স্মরণ হয় না। আল্লাহ তাআলা দৈনিক আমাদেরকে ডাকতেছে নামাজের জন্য, আমাদেরকে দৈনিক ডাকতেছে আমার রহমতের দিকে আসো, আমার কল্যাণের দিকে আসো। তোমরা যেদিকে ছুটতেছো দুনিয়া নিয়া, এই দিকটা আসলে ভালো দিক নয়, এই দিকটা তোমাদের জন্য মঙ্গলময় নয়, ওই দিকটা তোমাদের জন্য দুনিয়া যেমন বরবাদ হয়ে যায়, আখিরাত তো বরবাদ হয়ে যায়। আল্লাহ বলতেছে তোমরা আমার রহমতের দিকে, আমার কল্যাণের দিকে আসো। বলি সুবহানাল্লাহ।